السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মাদখাল ইলা উলুমি শরিয়াহ এই কিতাব থেকে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা দুটি মিহওয়ার শেষ করে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় ছিল। কিতাবের 2/3 শেষ করলাম আমরা আলহামদুলিল্লাহ। আজকে থেকে শুরু হবে আল মিহওয়ারুস সালিস, অর্থাৎ কিতাবের শেষ অংশ, তৃতীয় অংশ, এবং এটি হচ্ছে মুকাদ্দিমাতুল উলুম। একজন তালিবে ইলমের জন্য এই ব্যাপারগুলো জানা দরকার। মুকাদ্দিমাত মানে হচ্ছে ভূমিকা। আপনি যে ইলমটা অর্জন করবেন, আপনি যে ইলমের বিরাট সাগরে ডুব দিবেন, তার আগে আপনাকে কিছু ভূমিকা নিয়ে নিতে হবে। শুরু করতে হবে আপনাকে এই ভূমিকাগুলোর মাধ্যমে। তো উলুম বা শরঈ ইলমের ভূমিকাগুলো কি হতে পারে, মুকাদ্দিমাতগুলো কি হতে পারে, সেগুলো এখানে লেখক বলছেন। মাদাখিলুল উলুম, ইলমের গেট, প্রবেশ পথ, এখানে তিনি 6টা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে আত-তাফসির। প্রথম গেট হচ্ছে, প্রথম হচ্ছে তাফসির। দ্বিতীয় হচ্ছে আস-সুন্নাহ, হাদিস। তৃতীয় আল আকিদা, আপনারা সবাই জানেন আকিদা কি জিনিস। চতুর্থ হচ্ছে আল ফিকহ। পঞ্চম হচ্ছে উসুলুল ফিকহ, ফিকহের উসুল। ষষ্ঠ হচ্ছে আল কওয়াইদুল ফিকহিয়াহ, কিছু ফিকহি নিয়ম নীতি, কওয়াইদ। তো আমরা ইনশাআল্লাহ এই 6 প্রকার বিষয় নিয়ে আলোচনা করব কিতাবের পরবর্তী অংশে। এখন এগুলো আসছে। তো আমরা এই ব্যাপারটাতে মুকাদ্দিমার একটা ভূমিকা দেওয়া দরকার। এজন্য লেখক এখানে বলছেন, লিকুল্লি ইলমিন মিনাল উলুমি মাদাখিলু ইউলাজু ইলাইহি মিন খিলালিহা। প্রত্যেকটা ইলমের কিছু গেট থাকে, কিছু প্রবেশ পথ থাকে, যেই প্রবেশ পথের মাধ্যমে একজন তালিবে ইলম ওই ইলমের মধ্যে ঢুকতে পারে। ওই ইলম অর্জন করার জন্য সে ওই ইলমের যে খাজানা, ওই ইলমের যে ভান্ডার, ওই ভান্ডারে সে প্রবেশ করবে। ওয়াহিয়া বিমাসাবাতি খারিতাতি তারিকি লিতালিবিল ইলম। এটি হচ্ছে একজন তালিবে ইলমের জন্য ম্যাপের মতো। ম্যাপ, যে ম্যাপ দেখে আমরা পথ চলি, এরকম ম্যাপের কাজ দেয় হচ্ছে এই মাদাখিলগুলো বা এই যে প্রবেশ পথগুলো। তাদুল্লুহু আলা উসুলিল ইলমি ওয়া আবওয়াবিহি, যা তাকে ইলমের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ওয়া মিন আহাম্মিল মাদাখিলি ইলাল ইলমি, ইলমের মধ্যে প্রবেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মাদখাল হচ্ছে, একটু খেয়াল করে দেখুন, মাদখাল ইলা উলুমি শরিয়াহ। আমাদের কিতাবের নাম কিন্তু মাদখাল। মাদখাল মানে হচ্ছে প্রবেশ পথ। আপনি যে ইলমে যে প্রবেশ করবেন, এই ইলমের প্রবেশ করার জন্য আপনার যে কিছু বেসিক নলেজ দরকার, এইগুলো হচ্ছে সেই নলেজ। তো এখানে সেটাই বলা হচ্ছে যে ওয়ামিন আহাম্মিল মাদাখিল ইলাল ইলমি, ইলমের মধ্যে প্রবেশের গুরুত্বপূর্ণ যে দিকগুলো। 1 নম্বর হচ্ছে আত-তারিফু বিল ইলম। ইলমের যেই ইলমটা আপনি অর্জন করতে চাচ্ছেন, ওই ইলমের সংজ্ঞা আপনাকে জানতে হবে। ওই ইলমটা কি, আসলে আপনি সেখান থেকে কি অর্জন করতে চাচ্ছেন, তাহলে ইলমের সংজ্ঞা আপনাকে জানতে হবে। দ্বিতীয় বিষয় জানতে হবে বায়ানু আহাম্মিয়াতিল ইলমি ওয়া সামারাতিহি। আপনি যে ইলমটা অর্জন করতে চাচ্ছেন, ওই ইলমের গুরুত্বটা কি, কেন আপনি এই ইলমটা অর্জন করবেন, এবং এর ফলাফলটা কি। আপনি এই ইলম যখন অর্জন করে ফেলবেন, তখন এর রেজাল্টটা কি আসবে আপনার জীবনে। তৃতীয় হচ্ছে যিকরু আবরাজি মুসতালাহাতিহি। এই সংশ্লিষ্ট ইলমের যে প্রধান প্রধান পরিভাষাগুলো আছে, এই পরিভাষাগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি তাফসির পড়েন, তাহলে তাফসিরের যে প্রধান প্রধান কিছু পরিভাষা, যে পরিভাষাগুলো ছাড়া আপনি তাফসির পড়তে পারবেন না। এই পরিভাষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিভাষা ছাড়া আপনি দেখা যাবে যে একটা ইলমের মধ্যে ঢুকেছেন, কিন্তু ওই ইলমের পরিভাষা না জানা থাকার কারণে আপনি ওই ইলমের মধ্যে এই পরিভাষাগুলো দিয়ে যা বুঝাইতে চাওয়া হয়েছে, আপনি সেটা বুঝবেন না, ভিন্ন কিছু বুঝবেন। একটা সামান্য উদাহরণ দেই। যেমন ধরুন, ফিকহের ক্ষেত্রে আমি বললাম যাহাবা আবু হানিফা ইলা হাদা ওয়া যাহাবা মালিক ইলা হাদা, মানে আবু হানিফা এই দিকে গেছেন এবং মালিক ওই দিকে গেছেন। এখন আপনি যদি ফিকহের ক্ষেত্রে যাহাবা শব্দ আসলে কি বোঝা যায়,
যাহাবা দিয়ে কি অর্থ হয় যদি আপনি সেটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি ভাববেন যে আবু হানিফা হাঁটছে এই পথে, আবু হানিফা ওদিকে চলে গেছেন, মালিক এদিকে চলে গেছেন। না, এখানে কি তিনি এই মত গ্রহণ করেছেন, তিনি এই মত পোষণ করেছেন। এরকম ভাবে যদি আপনি পরিভাষা না বুঝেন ওই সংশ্লিষ্ট ইলমের, তাহলে আপনি ওই ইলমটা অর্জন করতে পারবেন না, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। তারপরে হচ্ছে মারিফাতু আশহারিল মুসান্নাফাতি ফি, ওই সংশ্লিষ্ট বিষয়ে আপনি যে বিষয়ে ইলম অর্জন করতে চাচ্ছেন ওই বিষয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলো কি আছে, প্রসিদ্ধ লেখনীগুলো কি আছে, সেই ব্যাপারটাতেও আপনার জ্ঞান থাকা লাগবে। ফাবি মারিফাতি যালিকা ইয়ালিজু তালিবু ইলাল ইলমি আলা বাসীরা, এই বিষয়গুলি জানলে একজন তালিবে ইলম, একজন ইলমের ছাত্র, সে জেনে শুনে বিচক্ষণতার সাথে সে ইলমের গভীরে প্রবেশ করতে পারবে। ওয়াবিরুয়াতিন ওয়াদিহাতিন তুমাক্কিনুহু মিন হুসনি তাআমুলি মা হাযাল ফান, এবং আপনার একটা সুস্পষ্ট একটা ধারণা থাকবে যে আপনি এই সুস্পষ্ট ধারণা আপনাকে ওই ইলমের ক্ষেত্রে আপনি কিভাবে তাআমুল করবেন, আপনি একে কিভাবে ডিল করবেন, এই ব্যাপারটাকে আপনাকে বুঝতে সাহায্য করবে। মাদখাল ইলা ইলমিত তাফসীর, এবার আমরা ওই যে 6টা বিষয় বলেছিলাম মাদখাল ইলাল উলুম, মুকদ্দিমাতুল উলুম, ওই মুকদ্দিমাতুল উলুমের মধ্যে যে 6টা একটা ছিল কি তাফসীর। এবার আসেন তাফসীর বিষয়ক আমরা কিছু কথাবার্তা শুনি। মাদখাল ইলা ইলমিত তাফসীর, ইলমে তাফসীরের যে মাদখাল সেটা কি? আহাম্মিয়াতু ইলমিত তাফসীর, ইলমে তাফসীরের গুরুত্ব আপনাকে আগে জানতে হবে যে ইলমে তাফসীর আপনি কেন শিখবেন, তাফসীরের ইলমটা আপনার কেন দরকার, এই গুরুত্বটা আপনার আগে জানতে হবে। ইলমুত তাফসীর মিন আহাম্মিল উলুমিল্লাতী ইয়ানবাগী লিতালিবিল ইলমি আল-ইনায়াতু বিহা ইয ইন্না শারাফাল ইলমি বিশারাফিল মা'লুম। ইলমুত তাফসীর হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইলম যে ইলমের ব্যাপারে একজন তালিবে ইলমের জন্য এই ইলমটাকে গুরুত্ব দেওয়া, এই ইলমটাকে যত্ন নেওয়া, ওই ইলমের গভীরে প্রবেশ করা একজন তালিবে ইলমের জন্য খুবই জরুরি। কেননা আপনি ইলমুর তাফসীর কেন শিখবেন? কারণ ইলমুত তাফসীরটা হচ্ছে এই জন্য সম্মানিত কারণ সে যেই শাস্ত্র থেকে আসছে বা সে যেই ইলম থেকে আসছে ওই ইলমটা সম্মানিত। তাফসীরের ইলমটা কি? তাফসীরের মূল ইলম কি? কোরআন। সুতরাং যেহেতু কোরআন সম্মানিত, কোরআন থেকে নিঃসরিত ইলম তাফসীর সেটাও কি সম্মানিত হবে। ইয়াকুলুর রাগিব আল আসফাহানি, তিনি বলেন আশরাফু সানাআতিন ইয়াতাআতাহা আল ইনসানু তাফসীরুল কুরআনি ওয়া তাউয়িলুহু, যে মানুষ যা কিছু করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সবচেয়ে সম্মানিত ইলম হচ্ছে তাফসীরুল কুরআন, কোরআনের তাফসীর ওয়া তাউয়িলুহু এবং তার ব্যাখ্যা। ওয়াযালিকা আন্না সিনাআত আল হাকীকিয়াহ ইন্নামা তাশরাফু বিআহাদি থালাথাতি আশিয়া, কেননা কোনো একটি বিষয়ে সম্মানিত হয় 3টি কারণে, 3টির যে কোনো একটি কারণে। এক নম্বর কি? ইম্মা বিশারাফি মাওদুআতিহা, হতে পারে তার বিষয়বস্তু খুব সম্মানিত, তার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য, অথবা ওয়া ইম্মা বিশারাফি সুওয়ারিহা, অথবা তার যে বিভিন্ন রূপ, তার যে বিভিন্ন আঙ্গিক এগুলো বেশ গুরুত্বপূর্ণ এই জন্য হতে পারে, অথবা ওয়া ইম্মা বিশারাফি আগরাদিহা ওয়া কামালিহা, অথবা তার যে পরিপূর্ণতা, ওই ইলমের যে পরিপূর্ণতা, এই পরিপূর্ণতা বিবেচনা এটি গুরুত্বপূর্ণ। ফাইদা সাবাতা যালিকা ফাসিনাআতুত তাফসীর قد حصل لها الشرف من الجهات الثلاث, কোরআনের ক্ষেত্রে অর্থাৎ তাফসীরের ক্ষেত্রে এই 3টির সবগুলোই প্রযোজ্য। অর্থাৎ যদি এই 3টার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে ওইটাই গুরুত্বের দাবি রাখে, কিন্তু তাফসীর হচ্ছে এই 3টাই তাফসীরের ক্ষেত্রে প্রযোজ্য, 3টা ক্ষেত্রেই তাফসীর গুরুত্বপূর্ণ। ফালা শাক্কা আন্না তাফসীর রাসুল উলুম, কোনো সন্দেহ নেই তাফসীর হচ্ছে ইলমের মূল। লিআন্নাহু আল-আসলু ফি ফাহমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া আলাইহি ইয়াতাওয়াক্কাফু ইসতিনবাতুল আহকাম ওয়া মা'রিফাতুন নাসিখ ওয়াল মানসুখ ওয়াল মুহকামি ওয়াল মুতাশাবিহ, যে কেননা কোরআন হচ্ছে, কোরআন বোঝা এবং কোরআন গবেষণা করার মূল হচ্ছে এটা। আপনি তাফসীর ছাড়া আপনি কোরআন গবেষণা করতে পারবেন না, এবং এর উপর নির্ভর করতেছে যে কোরআন থেকে কিভাবে মাসআলা মাসাইল ইস্তিমবাত হবে, হুকুম আহকামগুলো ইস্তিমবাত হবে। একজন মুজতাহিদ কোরআন থেকে কিভাবে মাসআলা বের করবেন, এবং এর উপর নির্ভর করতেছে যে কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটা রহিত হয়ে গেছে, কে রহিত করলো, তারপর এখানে মুহকাম মুতাশাবিহ,
কোনটার কি হুকুম বা কোনটা মুহকাম কোনটা মুতাশাবিহ, এবং ওয়াবিহি ইউরাফুল হালাল ওয়াল হারাম, এর মাধ্যমে হালাল হারাম জানা যাচ্ছে। ওয়ামিনহু তুস্তাখরাজু কাওয়াইদুশ শারঈ ওয়া উসুলুহু, এবং এর মাধ্যমে শরীয়তের কাওয়াইদ যে মূলনীতি সেগুলো বের করা হচ্ছে এবং তার উসুল বের করা হচ্ছে। সুতরাং অনেকগুলো কাজ এই তাফসিরের মাধ্যমে হচ্ছে। যদি আপনার তাফসিরের জ্ঞান না থাকে আপনার, তাহলে আপনি এই ব্যাপারগুলোতে কখনো গভীরে প্রবেশ করতে পারবেন না। লিযা এই জন্য ফাইন্না তালিবাল ইলমিল ফাতিন ইউওয়াল্লি তাফসীরা আহাম্মিয়াতান বালিগাতান ওয়া ইনায়াতান ফাইকা। এই জন্য তালিবুল ইলম, একজন ইলমের ছাত্র, সে তাফসিরকে খুব বেশি গুরুত্ব দিবে এবং এর গভীরে ঢোকার জন্য সে চেষ্টা করবে এবং তাকে খুব যত্ন নিবে। লিআন্নাহুল আসাসু লিকুল্লি ইলম, কারণ এটি হচ্ছে সকল ইলমের মূল। ওয়াকাদ ফাতিনাস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ওয়াস সালাফু লিহাযাল উম্মাহ, এবং এই ক্ষেত্রে উলামা যারা ছিলেন আমাদের সাহাবীগণের মধ্যে এবং আমাদের সালফে সালেহিনের মধ্যে যারা ছিলেন, তারা এই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতেন। ফাকাদ রাওয়া ইবনু জারীর আত-তাবারি বিসনাদিহি আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনু জারীর তাবারি রাহিমাহুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, কানা আর-রাজুলু মিন্না ইযা তাআল্লামা 10 আয়াতিন লাম ইউজাউযহুন্না হাত্তা ইয়ারিফা মাআনিহিন্না ওয়াল আমালা বিহিন্না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মধ্যে যখন কেউ 10টি আয়াত শিখতো, তখন সে ওই 10টি আয়াতের মাআনি হুকুম আহকাম না জানার আগ পর্যন্ত এবং ওই 10টা আয়াতের আমল না করা পর্যন্ত তিনি পরবর্তীতে আর কোনো আয়াত শিখতেন না। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে তারা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হুকুম এমনভাবে তারা শিখতেন যেন তারা তাদের জীবন থেকে এগুলো শিখতেছেন। এই জন্যই তাদের শিক্ষা, তাদের ইলম ছিল অনেক বেশি উন্নত, তাদের বুঝ ছিল অনেক বেশি গভীর। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বুঝ দান করুন, আমিন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, নাদিমতু আলা তাদয়িই আকসার আওকাতি ফি গায়রি মাআনিল কুরআন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি এই জন্য লজ্জিত বা আমি এই জন্য খুব আফসোস করি যে আমি কোরআনের মাআনি অর্থাৎ কোরআনের তাফসীর ছাড়া অন্য ক্ষেত্রে আমি আমার অধিকাংশ সময় ব্যয় করেছি। এই জন্য অর্থাৎ তিনি মনে করতেছেন যে তার সময়গুলো কোরআন ছাড়া অন্য ক্ষেত্রে ব্যয় হয়েছে, অথচ তার জীবনটাই ছিল সুবহানাল্লাহ কোরআনের উপরে। তিনি মানে প্রত্যেকটা আয়াতের বলা হয়ে থাকে যে তিনি প্রায় 100 তাফসির দেখতেন, এরকম ছিল তার তাফসিরের প্রতি আকর্ষণ। এরপরও তিনি বলতেছেন যে আমি খুব নিজের উপর লজ্জিত হই, খুব শর্মিন্দা হই যে আমি কেন কোরআনের পেছনে আরো বেশি সময় দিলাম না। সুবহানাল্লাহ। তারিফুত তাফসির, তাফসিরের সংজ্ঞা কি? আর তাফসির লুগাতান, তাফসিরের যে ভাষাগত অর্থ তা হচ্ছে মাসদার ফাসসারা। ফাসসারা যে মাসদার এটি, যেমন বিতাশদীদ সিন, এটি হচ্ছে সিনের উপরে তাসদিদ সহকারে পড়তে হবে। মাখুদ মিনাল ফাসর, ফাসর শব্দ থেকে এটি গ্রহণ করা হয়েছে। ওয়াহুয়াল কাশফ, ফাসর অর্থ হচ্ছে কোনো কিছুকে খুলে দেওয়া, মেলে ধরা। ওয়াল ইবানা, প্রকাশ করে দেওয়া। ওয়াল ইদাহ, সুস্পষ্ট করে দেওয়া, কোনো কিছু তার মধ্যে কোনো অস্পষ্টতা না রাখা। ওয়াসতিলাহান, ইসতিলাহি অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে বায়ানু মাআনিল কুরআনিল কারীম, কোরআনুল কারীমের অর্থগুলোকে ব্যাখ্যা করে দেওয়া, সুস্পষ্ট করে দেওয়া। মাওদুউ, তার বিষয়বস্তু। মাওদুউ ইলমিত তাফসীর হুয়াল কুরআন, ইলমুত তাফসীরের বিষয় হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই কথাটা বা এই ব্যাপারটাই আপনাকে তাফসীরের প্রতি ভালোবাসা পোষণ করতে বাধ্য করার জন্য যথেষ্ট। যে কোনো ইলমের আপনি যখন মাওদুউ দেখবেন, সেগুলো কি প্রত্যেকটা ইলমের একটা মাওদুউ থাকে, তাই কিনা? যেমন হাদিসের মাওদুউ কি? হাদিসের মাওদুউ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ফিকহের মাওদুউ কি? দ্বীনের হুকুম আহকাম জানা। তারপরে ধরেন নাহউর মাওদুউ কি? লুগা, ভাষা। সুবহানাল্লাহ। তাফসীরের মাওদুউ হচ্ছে কোরআন, আল্লাহ তাআলার কালাম। তো যেই বিষয়টার মাওদুউ বা তার বিষয়টা হচ্ছে কোরআন, সেই বিষয়ে কতটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার। মিন হাইসু বায়ানি মাআনিহি ওয়া মা ইয়াশতামিলু আলাইহি মিন ইরশাদিন ওয়া হিদায়াতিন ওয়া আদাবিন ওয়া ইসলাহি হালিল উম্মতি ফি মুজতামাইহা ওয়া ফি মুআমালাতিহা মাআল উমামিল্লাতি তুখালিতুহা। এই তাফসীর কোন কোন বিষয়ে কথা বলে? যেমন কোরআনের অর্থ, সে এই অর্থগুলোকে ব্যাখ্যা করবে, এবং এর মধ্যে যে ইরশাদ,
যে বিভিন্ন দিক নির্দেশনা, হিদায়াত, পথ প্রদর্শন, এর মধ্যে যে আদব, শিষ্টাচার এবং উম্মার বর্তমান অবস্থা সংশোধনের যে দিক নির্দেশনাগুলো আছে, সে কিভাবে তার নিজস্ব গণ্ডিতে পরস্পরের সঙ্গে মুআমালাত করবে, সে বাহিরের মানুষের সঙ্গে বা অন্যান্য জাতিগুলোর সঙ্গে তার মুআমালাত কেমন হবে, টোটাল ব্যাপারগুলো এই তাফসির সংশ্লিষ্ট করে নেয়। টোটাল ব্যাপারগুলো নিয়েই তাফসির কথা বলে। আহাম্মু সামারাতি দিরাসাতি তাফসির, তাফসিরের দিরাসা, তাফসিরের পড়াশোনার গুরুত্বপূর্ণ কিছু সামারাত, কিছু ফলাফল। লিদিরাসাতি ইলমি তাফসির সামারাতুন ওয়া ফাওয়াইদু কাসীরা, এর অনেক ফাওয়াইদ রয়েছে এবং এর অনেক সামারাত রয়েছে, এর অনেক ফলাফল রয়েছে। এক নম্বর হচ্ছে সাদ্দু হাজাতিন নাসি ইলা ফাহমিল কুরআন, মানুষ কুরআন বোঝার ক্ষেত্রে এটি একটি কারণ। অর্থাৎ মানুষ তো কুরআন বুঝতে হবে, কুরআন বুঝতে হইলে এই যে তাফসিরের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা পূরণ করে হচ্ছে ইলমুত তাফসির। এবং ওয়ালা আইশু মাহু, কুরআনের সঙ্গে বসবাস করা, জীবনটাকে কুরআনময় করে তোলা, ওয়া তাহকীকুস সাআদাতি বিহি, এবং এর মাধ্যমে সৌভাগ্য অর্জন করা, এটি হচ্ছে একটি সামারা। দ্বিতীয় সামারা হচ্ছে আল ওয়াকুফু আলা আযামাতি কিতাবিল্লাহ আল্লাযী হুযিয়া বিহাযাল কদরিল হাইল মিনাল ইনায়াতি ওয়াল ইহতিমাম মিম্মা ইয়াকসিবুল আবদু তা'যীমা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া খাশিয়াতা মান আনজালাহু ওয়া তাকাল্লামা বিহি। অর্থাৎ এই তাফসিরের আরেকটা সামারা, একটা ফায়দা হচ্ছে যে ব্যক্তি যখন তাফসির পড়বে তখন সে কোরআনের যে মাহাত্ম্য, কোরআনের যে বড়ত্ব, এই ব্যাপারটা সে বুঝতে শিখবে, কোরআনকে সে গুরুত্ব দিতে শিখবে এবং আল্লাহ তাআলার কালামের যে মাহাত্ম্য সেটা সে অর্জন করবে নিজের মধ্যে। এবং এই বাণী যেই সত্তা বলেছেন, যেই সত্তা সুবহানাহু ওয়া তাআলা এই বাণীর মাধ্যমে তিনি কথা বলেছেন, ওই সত্তার মাহাত্ম্য তার অন্তরে ধারণ করতে পারবে, সে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে। এটি হচ্ছে দ্বিতীয় সামারা। তৃতীয় সামারা হচ্ছে, তৃতীয় ফায়দা হচ্ছে ফাহমু আল খিতাব আশ শারঈল ইলাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শারআ, আল্লাহ তাআলার যে বিধান, এই বিধানটাকে বুঝতে পারা, এটি হচ্ছে তৃতীয় সামারা। ওয়া মারিফাতুল আহকাম, হুকুম সমূহ জানা, আল হালাল ওয়াল হারাম, হালাল হারাম জানতে পারা। ওয়াযালিকা লিআন্নাল কুরআনাল কারীমা হুয়াল মাসদারুল আউয়ালু লিত-তাশরী'ইল ইসলামী, কেননা কোরআন হচ্ছে ইসলামী শরীয়তের প্রথম মাসদার, শরীয়তের প্রথম মাসদার হচ্ছে এটা, যেখান থেকে শরীয়ত এসেছে। প্রথম মাসদার কি? কোরআন। দ্বিতীয় মাসদার কি? সুন্নাহ, এরপরে আকওয়ালুস সাহাবা ইত্যাদি। ওয়া বিদুনি ফাহমিল মাসদারিত তাশরী'ইল আসাসী লা ইস্তাকিমা লিল মুসলিমি মা'রিফাতু তাআলিমিদ দ্বীনি বিশ-শাকলিল্লাযী ইয়ানবাগী, এরকম একটি একদম প্রথম মাসদার, প্রথম উৎস শরীয়তে ইসলামীর, এটি জানা ছাড়া একজন মুসলিম সে সঠিক নিয়মে যেভাবে শরীয়তকে বোঝা দরকার সেভাবে সে বুঝতে পারবে না, এই প্রাথমিক এবং প্রধান মাসদার ছাড়া। চতুর্থ হচ্ছে ইয়ানাতুল আবদি আলা তাদাব্বুরি কিতাবিল্লাহ, এই তাফসির বান্দাকে আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে গবেষণা করতে তাকে সাহায্য করে। ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নী আ'জাবু মিম্মান ক্বারাআল কুরআনা ওয়া লাম ইয়া'লাম তা'উইলাহু কাইফা ইয়ালতাযু বিকিরাআতিহি, যে আমি ওই ব্যক্তি সম্বন্ধে, ওই ব্যক্তির ব্যাপারে আমি আশ্চর্য হই যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে কিন্তু এর তাফসির জানে না। এক ব্যক্তি কোরআন পড়ে কিন্তু তার মাআনি, এর অর্থ সে জানে না। এই ব্যক্তি কাইফা ইয়ালতাযু বিকিরাআতিহি, এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে স্বাদ পাবে কিভাবে? দেখেন কথাটা কিন্তু খুবই গভীর একটা কথা। আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকদিন আপনি 3 পারা 4 পারা 5 পারা, আল্লাহ তাআলা আপনাকে যেমন তৌফিক দিয়েছেন আপনি কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন কখন আপনি স্বাদ পাবেন, এই কোরআনের গভীরে আপনি কখন ঢুকতে পারবেন? যখন আপনি এর অর্থগুলো বুঝতে পারবেন। আমরা অনেকেই কোরআন পড়ি, তেলাওয়াত করি, কিন্তু আসলে আমরা এর অর্থ বুঝি না, তাফসির বুঝি না। তাফসির তো অনেক পরের কথা, আমরা এর অর্থগুলো বুঝি না, যার কারণে আমরা কোরআন তেলাওয়াতে স্বাদ পাই না। বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী মানুষের কথাই বলি, আমরা তো যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, তাদেরকে নিয়ে আমাদের কাজ। বাংলা ভাষাভাষী মানুষ কেন কোরআন তেলাওয়াত করে না? কেন কোরআন তেলাওয়াত বাংলা ভাষাভাষী মানুষদের কাছে শুধুমাত্র হাফেজদের কাজ, যারা হাফেজ অথবা যারা নির্দিষ্ট সূরা মুখস্থ করেছে তাদের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সাধারণ মানুষ কেন কোরআন তেলাওয়াত করে না? কেন মসজিদগুলোতে কোরআন থাকে না?
আপনি যদি বাংলাদেশে কোনো একটা মসজিদে যান, আপনি পুরা মসজিদ জুড়ে 2-3টা কোরআন পাবেন, তাও অনেক উপরে রাখা, যত্ন সহকারে, উপরে বালি পড়ে গেছে। মানে কেউ সর্বশেষ কবে এই কোরআনটা ধরে নিচে মানে মসজিদের মধ্যে বসে এসে পড়ছে জানা যায় না। সেটা কেন জানেন? কারণ আমরা আসলে কোরআন পড়ে স্বাদ পাই না। আরবে জুমার দিন বয়স্ক বয়স্ক মানুষ ফজরের পরে, একদম বেদবাত ফজরের পরে, সূর্য ওঠারও আগে তারা জুমার মসজিদে চলে আসে। অনেক ছোট ছোট বাচ্চারাও আসে, বয়স্করাও আসে, যুবকরাও আসে, সব শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা আসে। মসজিদগুলো গমগম করে সকাল থেকে একদম জোহর, একদম জুমার আগ পর্যন্ত। তারা কি করে জানেন? তারা এই টোটাল সময়টা কোরআন তেলাওয়াত করে। এমনও ব্যক্তি আছে বয়স্ক মুরব্বী, সে 10 পারা করে পড়ে এই সময়টার মধ্যে। আমি কম বললাম, অনেকে 20 পারা পড়ে। আশ্চর্য হবেন না যে কেমনে পড়ে, কিভাবে পড়ে। পড়ার অনেকগুলো ধরন আছে। একটা হচ্ছে একদম প্রত্যেকটা আয়াত গবেষণা করে করে পড়া, একটা হচ্ছে একটা আমভাবে তেলাওয়াত করা। যেহেতু আরবরা বেশিরভাগ ক্ষেত্রে তারা কোরআনের অর্থগুলো তাদের ভাষা হওয়ার কারণে বুঝে, তারা তো এটা পড়ে স্বাদ পায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মক্কার মসজিদে, মানে মসজিদুল হারামের মধ্যে কাবার পাশে দাঁড়িয়ে তিনি এক রাকাতে তিনি কোরআন খতম করতেন। কিভাবে? এটা প্রশ্ন করবেন না, এটা হচ্ছে তৌফিকের ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন না। এরকম অনেক নজির আছে কোরআন তেলাওয়াত করা, কারণ তারা কোরআনটাকে ধারণ করেন নিজের মধ্যে। তারা কোরআন যখন পড়েন, কোরআনের হুকুম আহকামগুলির মধ্যে তারা দাঁড়িয়ে যান অন্তরের দিক থেকে। তারা সেটাকে নিয়ে তারা অন্তরে একটু চিন্তা করেন, গবেষণা করেন, তারা স্বাদ পান। এই জন্য আশা করব যে কোরআন যারা পড়েন অবশ্যই সবাই পড়বেন এবং কোরআনের অর্থগুলো জানার চেষ্টা করবেন, যাতে কোরআন শিখে, কোরআন পড়ে আপনার আত্মিক এবং বাহ্যিক উপকার সাধিত হয়। এরপরে হচ্ছে 5 নাম্বার, আর রিফআতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের আহাল তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বাল, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এক শ্রেণীকে, এক গোষ্ঠীকে সম্মানের দিক থেকে উপরে তুলে দেন এবং অন্য একটি অংশকে নিচে নামিয়ে দেন, তাদেরকে অসম্মানিত করেন। যারা কোরআনকে ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের উঁচু শিখরে পৌঁছায় দিবেন, আর যারা কোরআনকে পরিত্যাগ করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে অধপতনের অতল তলে নামিয়ে দিবেন। মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কোরআনকে যেন আমরা ধারণ করতে পারি নিজের অন্তরে, আমাদের জীবন যেন কোরআনময় হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা আখলাক হামালাতুল কোরআন, খুবই গুরুত্বপূর্ণ কিতাব, যদি আপনারা পারেন সেটা পড়বেন। তিনি সেখানে একটি হাদিস উল্লেখ করেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআনওয়ালা বান্দাকে, যারা কোরআন ধারণ করত তাদেরকে বলা হবে যে ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআন পড়ো, ওয়ারতাক, এবং উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিল করো যেভাবে তুমি দুনিয়াতে তারতিল করতে, অর্থাৎ কোরআন তারতিল সহকারে তুমি পড়ো যেমন তুমি দুনিয়াতে কোরআন তারতিল সহকারে পড়তে। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার অবস্থান বা তোমার জায়গা হচ্ছে, তোমার অবস্থান হচ্ছে সর্বশেষ আয়াত তুমি যেখানে গিয়ে পড়বে। এবং মা আয়েশা থেকে রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে যে জান্নাতের স্তর হচ্ছে কোরআনের আয়াতের সমান, যে যত আয়াত পড়বে সে তত উপরের স্তরে থাকবে। তো এই জন্য কোরআনটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। কোরআন বোঝার জন্য, কোরআনের তাদাব্বুর করার জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাফসিরের প্রকারভেদ, এখানে কয়েকটি তাফসিরের প্রকারভেদ উল্লেখ করা হলো। একটি হচ্ছে, প্রথম তাফসির হচ্ছে আত-তাফসিরু বিল মা'থুর, অর্থাৎ যেগুলো কোরআন সুন্নাহ বর্ণিত আছে মা'থুর, সেই মা'থুর তাফসির কোরআন সুন্নাহ মতে, নকলের মতে, অর্থাৎ
কোরআন সুন্নায় যেভাবে যেই নিয়ম নীতিগুলো আসছে ওই নিয়ম নীতি মেনে তাফসির। আরেকটা হচ্ছে আত-তাফসীরু বির-রাই, অর্থাৎ আকল দ্বারা তাফসির, নিজের চিন্তাধারা, চিন্তা ভাবনা, গবেষণার মাধ্যমে তাফসির। এই তাফসীরু বিল মা'থুর আবার 4 প্রকার। এক নম্বর হচ্ছে তাফসীরুল কুরআনি বিল কুরআন, কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির। দ্বিতীয় হচ্ছে তাফসীরুল কুরআনি বিস সুন্নাহ, সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসির মানে হাদিসের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে তাফসীরুল কুরআন বি আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের আকওয়ালের মাধ্যমে, তাদের কওলের মাধ্যমে কোরআনের তাফসির। 4 নম্বর হচ্ছে তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈন, এবং তাবিঈনদের আকওয়ালের মাধ্যমে কোরআন তাফসির করা। এইগুলো সবগুলো কি আত-তাফসীরু বিল মা'থুর, যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে বিভিন্নভাবে বর্ণিত আছে এবং এর সমপর্যায়ের যে ব্যাপারগুলো আছে। দ্বিতীয় হচ্ছে তাফসীরু বির রাই, চিন্তা গবেষণার মাধ্যমে তাফসির করা। এটি আবার 2 প্রকার, একটা হচ্ছে মাহমুদ, একটা হচ্ছে মাজমুম। একটা প্রশংসিত, যেটা প্রশংসার যোগ্য মানে জায়েজ, আর একটা হচ্ছে কি মাজমুম, নিন্দনীয়, শুধুমাত্র আকলের দ্বারাই যারা তাফসির করে। আমরা এখন ইনশাআল্লাহ এগুলোর বিস্তারিত জানবো। তাফসির তাহলে 2 প্রকার, অর্থাৎ আপনি তাফসির শাস্ত্রটাকে যখন শিখতে যাবেন তখন আপনি শিখার ধরন হিসাবে 2টি প্রকার পাবেন। এক নম্বর হচ্ছে তাফসীরুম বিল মা'থুর, তা হচ্ছে ওয়া হুয়া মা ইয়াকুনুল উসুলু ইলাইহি আন তারিকিল আসার, যা হচ্ছে দলিলের ভিত্তিতে তাফসির করা। আপনি যে তাফসিরটা অর্জন করবেন দলিলের ভিত্তিতে, এবং এক্ষেত্রে ওয়ালাহু দারাজাত, এর বেশ কিছু স্তর রয়েছে, যে স্তরগুলো আমরা উল্লেখ করলাম একটু আগে। এক নম্বর কি তাফসীরুল কুরআনি বিল কুরআন, কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির, কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসির। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন নাজমুস সাকিব, এখানে ফাকাদ ফুসসিরাত তারিকু বিকাউলিহি আন নাজমুস সাকিব। এখানে দেখেন এই যে তারিক শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আবার ব্যাখ্যা করলেন একটু পরেই আন নাজমুস সাকিব দ্বারা। তারিক কি জিনিস? তারিক হচ্ছে আন নাজমুস সাকিব, অর্থাৎ কোরআনের এক আয়াত আরেক আয়াতকে এখানে ব্যাখ্যা করছে। এরপরে সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে তাফসির, কোরআনের তাফসির। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শত্রুর বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে তোমাদের সাধ্যমতো শক্তি সঞ্চয় করো, শক্তি অর্জন করো, শক্তি প্রস্তুত করো। ফাকাদ ফাসসারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুওয়াতা বিকাউলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে যে কুওয়া শব্দটির ব্যাখ্যা করেছেন এভাবে আলা ইন্নাল কুওয়াতার রামি, নিশ্চয়ই জেনে রাখো যে কুওয়া শক্তি হচ্ছে নিক্ষেপণ যোগ্য শক্তি, যা কিছু নিক্ষেপ করা যায়। অর্থাৎ তখন ছিল তীর ধনুক, এখন কামান ট্যাং ইত্যাদি, অর্থাৎ যা কিছু নিক্ষেপ করা যায়। আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, এটা তিনি 3 বার বলেছেন। তার মানে তিনি এখানে আল্লাহ তাআলার কালাম কুওয়াকে ব্যাখ্যা করেছেন নিক্ষেপযোগ্য বিষয় দ্বারা। এটা হচ্ছে তাফসীরুল কুরআন বিসুন্নাহ। তৃতীয় হচ্ছে তাফসীরুল কুরআন বি আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের কথার মাধ্যমে তাফসীর করা কোরআনের। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা, যদি তোমরা অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে কেউ সফরে থাকে অথবা তোমাদের মধ্যে কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে, অথবা আও লামাসতুমুন নিসা, তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করো। এখানে দেখুন ফাকাদ সাহহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে আন্নাহু ফাসসারাল মুলামাসাতা বিল জিমা, এই যে এখানে লামাসতুম, তোমরা স্পর্শ করো, স্ত্রীদেরকে স্পর্শ করলে কি কেউ ওযু করতে হবে? এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেন যে মুলামাসা, স্পর্শ করা অর্থ হচ্ছে আল জিমা, সহবাস করা। তাহলে এই যে দেখেন মুলামাসার ব্যাখ্যা কিন্তু আমরা পেলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল থেকে। তো এটা এক প্রকার তাফসির। এরপরে হচ্ছে তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈন, তাবিঈগণের কথার মাধ্যমে কোরআনের তাফসির করা। যেমন আল্লাহ তাআলার বাণী সুম্মাস সাবিলা ইয়াসসারা, সূরা আবাসের একটা আয়াত, তারপর তিনি পথকে সহজ করে দিয়েছেন। ক্বালা মুজাহিদ ইবনে জাবর ওয়াল হাসান আল বসরি ওয়া আব্দুর রহমান ইবনে যায়েদ, এই 3 জন তাবিঈ তারা বলেন ইয়াসসারা সাবিলাল খাইরি ওয়াশ শার, এখানে ইয়াসসারাহু মানে তিনি ইয়াসসারা সাবিলাল খাইরি ওয়াশ শার, তিনি ভালো এবং মন্দের পথ সহজ করে দেন। মানুষ ভালো এবং মন্দ যে কোনো একটা পথ গ্রহণ করতে পারে। তাহলে এই তাফসিরটা কার তাফসির? তাবিঈগণের পক্ষ থেকে আসা তাফসির। তাহলে আমরা এই চারটা দরজা, সবচেয়ে
কোনো সন্দেহ নাই সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, দ্বিতীয় হচ্ছে তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, তৃতীয় স্তরের হচ্ছে তাফসিরুল কোরআন বি আকওয়ালি সাহাবা, চতুর্থ স্তর হচ্ছে তাফসিরুল কোরআন বি আকওয়ালি তাবিঈন। আহম মুসান্নাফাত তাফসির বিল মাআথুর, এই যে আসার দ্বারা বা নাকাল দলিল দ্বারা তাফসির যেগুলো করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তাফসির হচ্ছে জামিউল বায়ান আন তাউইল আয়াল কোরআন, একটি তাফসিরের নাম এটি, যা আমরা সবাই জানি তাফসিরুত তাবারি নামে, মারুফুন বিতাফসিরুত তাবারি লিল ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, যিনি ইন্তেকাল করেছেন তৌফি রাহিমাহুল্লাহ 310 হিজরিতে। দ্বিতীয় হচ্ছে মাআলিমুত তানজিল, একটি তাফসিরের নাম যা আমাদের কাছে পরিচিত তাফসিরুল বাগাউই নামে, যেটা হচ্ছে ইমাম আবু মুহাম্মদ আল হুসাইন ইবনে আল ফাররা আল বাগাউই রাহিমাহুল্লাহর লেখা, যিনি ইন্তেকাল করেছেন 516 হিজরিতে। এরপর হচ্ছে তাফসিরুল কোরআনিল আযীম, যা আমরা তাফসির ইবনে কাসির নামে চিনি, তা হচ্ছে হাফিজ আবুল ফিদা ইসমাইল ইবনে উমর ইবনে কাসির রাহিমাহুল্লাহের লেখা, যিনি ইন্তেকাল করেছেন 774 হিজরিতে। তো এগুলো হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ তাফসির যেগুলো মাসুর অর্থাৎ বিভিন্ন দলিল আদিলের ভিত্তিতে লেখা হয়েছে। তাফসিরু বির রাই, এবং আকল দ্বারা তাফসির করা, রাই দ্বারা তাফসির করা হচ্ছে ওয়া হুয়া মা ইয়াকুনুল উসুলু ইলাইহি আন তারিকিল ইজতিহাদ, আর তা হচ্ছে কি ইজতিহাদের মাধ্যমে কোনো একটা পর্যায়ে পৌঁছা বা তাফসির করা। ওয়া তাফসিরুল কোরআন বির রাই মাবনিউন আলা ইমালিল আকলি ওয়াল ইজতিহাদ ফি তাফসিরুল কোরআনিল কারীম ওয়াল ওকুফি আলা দালালাতিহি ওয়া মাকাসিদিহি, অর্থাৎ এটি হচ্ছে যেমনটা বললাম যে নিজের আকল বুদ্ধি জ্ঞান প্রয়োগ করে কোনো একটা পর্যায়ে পৌঁছার চেষ্টা করা, এর দালালাতগুলো বোঝার চেষ্টা করা। আও বিল ইজতিহাদ মিন খিলালি মারিফাতিল মুফাসসির লিকালামিল আরব ওয়া মারিফাতি দালালাতিল আলফাজ, অথবা ধরেন আরব জাতি, যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবরা এই শব্দগুলো কোন পরিভাষায় তারা কিভাবে বুঝেন ওই বুঝের ভিত্তিতে তাফসির করা, ঠিক আছে। ওয়া তাফসিরু বির রাই আলা দারবাইন, এই প্রকার তাফসির আবার দুই প্রকার, একটা কি মাহমুদ, একটা হচ্ছে মাযমুম, একটা হচ্ছে প্রশংসিত যেটা গ্রহণযোগ্য, একটা হচ্ছে মাযমুম নিন্দনীয়। মাহমুদ কোনটা? মাহমুদ হচ্ছে মা কানা মুওয়াফিকান লিকালামিল আরবি ওয়া মানাহিহিম ফিল কওল, যেটা আরবদের ব্যবহৃত কথা যেই প্রকার তাফসিরকে সমর্থন করে, অর্থাৎ আরবদের আরবি ভাষা অনুসারে যে তাফসিরটা করা হয় এবং তারা এই শব্দ দ্বারা যা বুঝে তাদের স্বাভাবিক জীবন আচরণে, সেই অনুযায়ী যে তাফসিরটা করা হয় এটা হচ্ছে মাহমুদ। কেননা মা মুওয়াফাকাতিল কিতাবি ওয়াস সুন্নাহ, কেননা এই প্রকার তাফসির অনেক ক্ষেত্রেই কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কোরআন সুন্নাহর মুওয়াফিক হয়। যদি কোনো একটা কথা কোরআন সুন্নাহর মুওয়াফিক না হয় কিন্তু আরবের কথার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে, তাহলে সেটাকে বাদ দিতে হবে। ওয়া মুরাআতু সাইরি শুরুতিত তাফসির, এবং এই ক্ষেত্রে তাফসিরের যে অন্যান্য শুরুতগুলো আছে, যে আপনার শর্তগুলো আছে, সেগুলিও মানতে হবে। ওয়াহাদাল কিসমু জায়েজুন লা শাক্কা ফিহি, এবং এই প্রকার তাফসির জায়েজ, কোনো সন্দেহ নাই। যদি তাফসিরের শর্ত শারায়েতগুলো মেনে আরবদের যে আরবি জ্ঞান, তাদের ভাষা জ্ঞান, ওই ভাষা জ্ঞানের উপরে যদি কেউ তাফসির করে, যদি সেটা কোরআন সুন্নাহর মুখালিফ না হয়, বিরোধী না হয় কোরআন সুন্নাহর মূলনীতির, তাহলে এটা কি জায়েজ। দ্বিতীয় যেটা মাযমুম নিন্দনীয়, যেটা করা উচিত না, মা কানা আলা গায়রি কাওয়ানিনিল আরাবিয়্যাহ, যেটি আরবি ভাষার নিয়ম নীতির মূলনীতির বাইরে গিয়ে যদি কেউ তাফসির করে, ওয়া গায়রু মুওয়াফিক লিল আদিল্লাতি শারঈয়্যাহ, এবং কোরআন সুন্নাহর অন্যান্য যে দলিল আদিল্লাহ, যে কারাইন, এই কারাইনগুলোর সঙ্গে যা মিলে না, ওয়ালাম ইয়াস্তাফি শুরুতাত তাফসির, যেখানে তাফসিরের শুরুতগুলো মানা হয় না, ওয়া ইন্নামা হুয়া মুজাররাদুত তাখাররুস, যা হচ্ছে শুধুমাত্র তার খেয়াল খুশি ধ্যান ধারণা থেকে আসে, ফাহাদা হুয়া মাওরিদুন নাহি ওয়া মাহাত্তুয যাম, এটি হচ্ছে নিষেধাজ্ঞার জায়গা এবং এটি হচ্ছে নিন্দার জায়গা, এই কাজটা করা যাবে না। এরকম তাফসির কিন্তু অনেকে করেছে, যে আরবদের যে ভাষা, এই ভাষার রীতিনীতির বাহিরে গিয়ে সে নিজের মতো করে তার আকলে যেমনটা আসছে এরকম ভাবে তাফসির করে। ওয়া আকসারু মান ফাসসারাল কুরআনা বিমুজাররাদির রাই ওয়া বিগাইরি দাওয়াবিত হুম আহলুল আহওয়াই ওয়াল বিদআল্লাযীনা ইতাকাদু মুতাকাদাতিন বাতিলা লাইসা লাহা সানাদুন ওয়ালা দলিল, যে এই প্রকার তাফসির যারা শুধুমাত্র আকলের ভিত্তিতে এই আপনার তাফসিরগুলো করে, তারা কারা? তারা হচ্ছে যারা আহওয়া, যারা নিজের খেয়ালখুশির অনুসরণ করে, যারা বেদাআতি যে বিভিন্ন অংশগুলো আছে, তারা এই কাজগুলো করেছে। কেন? কারণ তাদের কাছে আসলে তাদের যে
যে আকীদাগুলো তারা পোষণ করে, এই আকীদাগুলোকে সাব্যস্ত করার জন্য তাদের কাছে কোনো দলিল আদিল্লা নাই। এখন তারা কি করবে, কোরআন থেকে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে মানে নিজের আকলে যেমন ধরবে তেমনটা করে ফেলবে। এই অবস্থাটা বাংলাদেশে আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক দেখবেন। যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যারা উদযাপন করে, তারা কি বলে, ওয়াবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন এর মাধ্যমে আনন্দ করে। মানে আজব, কোথায় এই আয়াত, কোথায় এর তাফসির, সাহাবায়ে কেরাম এই আয়াত দ্বারা কি বুঝছেন, ওরকম কোনো কিছুর ধার না ধরে তার যে আকীদা, সেই আকীদাকে সাব্যস্ত করার জন্য সে এই আয়াতের একটা ব্যাখ্যা করে ফেললো। এরকম অনেক পাবেন। তারপর হচ্ছে ফাফাসসারু আয়াতুল কুরআনি বিমা ইউয়াফিকু আরাআহুম ওয়া মু'তাকাদাতিহিমুজ যায়িফা, তাদের এই মিথ্যা এবং তাদের মানে নষ্ট আকীদাগুলোকে সাব্যস্ত করার জন্য তারা এরকম তাফসীরগুলো করে। ওয়া হামালুহু আলা যালিকা বিমুজাররাদির রাই ওয়াল হাওয়া। আজকে আর আলোচনা না করি, আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আজকে জানার বোঝার তৌফিক দিলেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।